কনফিউজ ছিলাম যে সাইলেন্ট এক্সপেলটা নিয়ে, অনেকভাবে আতঙ্কিত করা হয়েছে। তো তারপরে পরীক্ষা হলে যাওয়ার পরে দেখলাম না, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরীক্ষার প্রশ্ন খুবই সহজ ছিল, পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে শুধু আমার মানে এই চিত্রটা যখন কোনো এসএসসি পরীক্ষার্থী চায়, সকলের মায়ের মধ্যে এই চিত্রটা থাকে। বরাবরই আমার মায়ের মধ্যে এই চিত্রটা ছিল। আমি নিজে খুবই টেনশনে ছিলাম আর আমি খুবই প্যানিক হয়ে যাই সবকিছু নিয়ে। তো অনেক আতঙ্কিত ছিল পুরো পরিবেশ, সবকিছু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেকভাবে আতঙ্কিত করা হয়েছে। তো তারপরে পরীক্ষা হলে যাওয়ার পরে দেখলাম না, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসলে আমি লিখতে লিখতে একবার ভাবছিলাম যে উনি কি হয়তো আসবে কিনা, জানালা দিয়ে দেখে চলে যাবে কিনা, কারণ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও তিনি এরকম ভাবে দেখেছেন। তো আমার ভাবনা আসছিল দেখার সময় যে হয়তো আসতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে বললামই, আতঙ্কটা অনেক ছিল এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত। আর উনি হেলিকপ্টারে গিয়েছিলেন, কারণ ওই সময়টা আসলে নকলের অনেক ছিল, কিন্তু এখন আসলে কালের বিবর্তনে নকলটাও কমে এসেছে। সো অতটা ভয় ছিল না, বাট একটু কনফিউজ ছিলাম যে সাইলেন্ট এক্সপেলটা নিয়ে। তো আপাতত ফার্স্ট পরীক্ষা দেওয়ার পরে একটুটা আশা পাওয়া গিয়েছে যে না, ঠিক আছে, ভালো হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর মনে হলো প্রশ্নপত্র খুবই সহজ ছিল, এমসিকিউ সিকিউ সবই ইজি ছিল। প্রত্যাশা করছি এ প্লাস পাবো, আর দোয়া করছি এই ব্যাচের সকলেই যেন ভালো ফলাফল করতে পারে।